জানোস না আমি এই এলাকার পোলা, তুই আমার কাছে টেয়া চাইতেছস, তোর মুন্ডা চাইতেছস লাথি মাইরে ফেলাই দে ফকুনি বাচ্চা। ওই দিয়া যান। মা, ও মা, জানো বাবা না আরেকটা বিয়ে করছে। কি কি কইলি তুই? কি কইলি? তোর বাবা কই? ওই যে ওই দিকে। দাঁড়ান। আপনার সাথে এই মেয়েটাকে কি হইলো? কথা কেন কইতাছেন না কোন? এই মেয়েটাকে? ওই ফকুনির বাচ্চা, কি কইব? কি কইব? ওইটা আমার পুত্রবধূ। কি? সে যদি আপনার পুত্রবধূ হয় তাহলে আমি কে? তুই কি? তুই একটা ফকুনির বাচ্চা। দেখেন, আপনি মানেন আর না মানেন, আপনার ছেলে 3 কবুল বইলা আমারে বিয়ে করছে। আমি গরিব বইলা আপনি আমারে বাড়িতে তুলেন নাই, আমারে বাড়ি থেকে বের করে দিছেন। তাও আমি মনে কিছু রাখি নাই। আপনার ছেলে তো আমার ভালোবাসা বিয়ে করছিল। আপনার ছেলে তো আমার দায়িত্ব নিছিল। তাহলে কেন আপনি আপনার ছেলের আবার বিয়ে করাইছেন? আর এই যে তুমি এবার কেমন করে পারলা? হ্যাঁ, তুমি না আমারে ভালোবাসো, তুমি না আমার দায়িত্ব নিছো, তাহলে কেন তুমি আমার রেখে আবার বিয়ে করছো? তুমি কি তোমার মেয়ের কথা ভুইলা গেছো? তুমি কি আমাকে নবগত সন্তানের কথা ভুইলা গেছো? আরে আপনি সব কি বলছেন? আপনি কি পাগল হয়ে গেছেন? রাসেল একমাত্র আমাকেই বিয়ে করেছে, আমি ওর একমাত্র বউ। আর আপনি এসব কি যাতা বলছেন যে না আপনার গর্ভে ওর সন্তান? রাসেল, এই মেয়েটি এসব কি বলছে? তুমি বিবাহিত? তুমি তো আমাকে একবারও বলনি যে তোমার ঘরে বউ আছে। ওই ফকুনির বাচ্চা, তুই এখানে কি চাস? যা বের হয়ে যা এখান থেকে। রাসেল, আর 1 মিনিট এখানে ওয়েট করবো না। চলো আমার সাথে বৌমাকে নিয়ে। আরে বাবা কি হলো? বাবা, বাবা কি হয়েছে আপনার? আমার কিডনির সমস্যা, ডাক্তার বলেছিল এবার নাকি ব্যথা উঠলে কিডনি চার্জ করতে হবে, তা না হলে বাঁচবো না। কিন্তু এই মুহূর্তে তো আমার কাছে টাকা পয়সা কিচ্ছু নাই। রাসেল, এখন কি করি? বাবা মা কোকিলা, তুমি যদি একটু তোমার বাবাকে বলে একটা কিডনির ব্যবস্থা করতে পারতে ভালো হতো। এই মুহূর্তে তো আমার পক্ষে সম্ভব হচ্ছে না। মা একটু প্লিজ যাও না, তোমার বাবা তো কোটিপতি, পারলে একটা কিডনির ব্যবস্থা করুক। হ্যাঁ, তুমি একটু তোমার বাবাকে বলে দেখো না। হ্যাঁ, আমার বাবার জন্য যদি একটা কিডনির ব্যবস্থা করে দিতে পারে তাহলে তো আমার বাবা মারা যাবে। প্লিজ একটু ব্যবস্থা করে দেখো না। আরে আপনি এসব কি বলছেন? আমার বাবাকে বলে আপনাকে টাকা দিব মানে? আপনি তো বিয়ের সময় বলেছেন আপনাদের কিচ্ছুই লাগবে না, শুধু আমাকে নিলেই হবে। আর এখন তো আমি এসে দেখি যে না আপনার ছেলে আগেই বিয়ে করে রেখেছিল। আপনারা আমার সাথে মিথ্যে কথা বলে আপনার ছেলের বউ করে এই বাড়িতে এনেছেন। এসে দেখি ওর আগেও একটা বউ ছিল। তার মানে আপনারা দুজন লোভী। আপনারা লোভ করে আমাকে এই বাড়ির বউ করে এনেছেন। দেখুন, আমি কিন্তু 1 টাকা পয়সাও দিব না, কারণ আমি কোনো বিবাহিত ছেলের সংসার করব না। আমি এক্ষুনি চলে যাব। আমি কখনো সতীনের ঘর করতে রাজি না। আমি এখন এখান থেকে চলে যাচ্ছি। সময়ের মতো আমি ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিব। বৌমা, এটা কি হলো? কি করবো এখন আমি? আব্বা, মাফ করবেন, আমি আপনার মধ্যে কথা কইতেছি। আসলে আমার তো দেওয়ার মতো তো এরকম কিছু নাই, আমার বাপের 2টা বাড়ি ছাড়া। ওগো, তুমি একটা কাজ করো, আমার বাপের যে 2টা বাড়ি আছে ওইটা বিক্রি করে আব্বার চিকিৎসার ব্যবস্থা করো। আমার তো বাপ নাই, আর এই বাপটারেও হারাইতে চাই না। তুমি এসব কি কইতেছো? তোমার বাবার শেষ স্মৃতি, তোমার বাড়ি ভিটা তুমি বিক্রি করে দিবা আব্বার জন্য? দেখছো বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দিও বৌমা। আমি ভুল করেছি, মস্ত বড় ভুল করেছি, মানুষ চিনতে অনেকটা ভুল করেছি। আমি তোমার ভিতরে যে এত বড় মন, এটা আমি কখনোই জানতাম না। শুধু অর্থের দিকে দৌড়ে ওই মস্ত চৌধুরী মেয়েকে বিয়ে করে নিয়েছিলাম। আচ্ছা বাবা
যা হওয়ার হয়ে গিয়েছে। এখন আপনার এই সমস্যা, তাড়াতাড়ি চলুন, আপনাকে একটু হাসপাতালে ভর্তি করি। আচ্ছা ঠিক আছে চলো। ও